মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি, কোরআন তেলাওয়াতরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়ে দুই মুসল্লি। সাথে সাথেই রক্তের ধারা বইতে থাকে মসজিদের মেঝেই। ফজরের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির আশায় দুই মুসল্লি মসজিদে বসেই শান্ত মনেই তেলাওয়াত করছিলেন পবিত্র আল কুরআন। তখন তাদের কণ্ঠে ভাসছিল সূরার আয়াত আর চিন্তায় ছিল মহান আল্লাহর প্রতি তীব্র আনুগত্য। এরই মাঝে তাদের উপর গুলিতে জমদূত হয়ে আছড়ে পড়ে দুর্বৃত্তরা। মুহূর্তেই রক্তে ভিজে যায় কুরআনের প্রতিটি পৃষ্ঠা, রক্তবন্যা বইতে থাকে মসজিদের মেঝে। মাগরিবের নামাজের পরে এবং এশার পরে 3 ওয়াক্ত কোরআন পড়ে নামাজের পরে। প্রতিদিনের নাই আজকে যাও আমি ফজরের নামাজ পড়ানোর পরে আমার কোরআন পড়ার পরে সূরা ইয়াসিন অর্ধেক করতে মধ্যে আমি মসজিদের ফ্যান লাইট কমাই দিয়ে বললাম নবা আমি বাড়ি থেকে যাচ্ছি। ঠিক আছে ভাই আপনি যান চলে শেষ কথা আমার সাথে আমি চলে গেলাম। যার পরে আমি আমার ঘরে ঢুকে আমি একটু নিজের মতো চলে গেছি। এর মধ্যে আমার ফোনে অনেকেই ফোন দিচ্ছে, ফোনটা সাইলেন্ট করে আমি ঘুমাইছিলাম। এর মধ্যে আমার মসজিদের খাদেম তাজউদ্দিন ওই বাইক নিয়ে আমাকে ফোন দিয়েছে। আমার ফোনে না পায় আমার স্ত্রীকে ফোন দেয়। আমার স্ত্রী ফোন ধরার সাথে বলছে যে মামি মামা করে আমার কাছে তোমার মামা ঘুমাই বললো যেরকম লোকমান টাকার মধ্যে গুলি করে। মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিকে করে রক্তাক্ত করার জঘন্য এই ঘটনাটি ঘটেছে খুলনা মহানগরীর দৌলতপুর বিএল কলেজ রোডস্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয় জামে মসজিদে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পাশে উনি দাঁড়ায় সবসময়, আমি মুয়াজ্জিম, আমার ডাইন পাশে উনি দাঁড়ায় সবসময়। উনি 5 ওয়াক্ত নামাজ এই মসজিদেই পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। আবার মসজিদটা আমরা চলে গেলে উনি অনেক সময় মসজিদে থাকে, উনি একা থাকে। স্থানীয়রা জানান 14 জুন ফজরের নামাজের পর সশস্ত্র দুর্বৃত্তরা আকস্মিকভাবে মসজিদের ভিতরে ঢোকে। তারা সরাসরি লোকমান হাকিমকে লক্ষ্য করে ছোড়ে, যিনি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। এতে আলম শেখ নামে আরও একজন মুসল্লি বিদ্ধ হন। গুলির শব্দ শুনে অন্য মুসল্লি ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং আহত 2 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তারা। তবে লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। না না এরকম তার কোনো শত্রু মুজিত্র না আমার জানা মতে। উনি কত বছর এখানকার সেক্রেটারি? এই মসজিদে মানে আমি 19 সালে আমার কোমরা করাইছে, 22 সালে আমাকে আমার হজ করাইছে, তার সাথে নিয়ে যায়। উনি এই জামে মসজিদে হওয়ার পর থেকে এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। ঘটছে সকাল 5টা 30 আপনার ফজরের নামাজের পরে। তো আমরা এখান থেকে সিসিটিভি ফুটেজে যেটা দেখতে পারছি যে একজন লোক সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছিল, আর তার আগে একটা মোটরসাইকেলে 3 জন লোক আসছে। সামনের জন হলে হেলমেট পরা আর পিছনের জন মুখ ঢাকে রাখা, এই কারণে তাদের ফেসটা বোঝা যাচ্ছে না। আমরা তাদেরকে আর কি সন্দেহ করতেছি।